কি ভাবছেন এটা কিসের খাতা? এটা কোনো নরমাল খাতা না। 2024 সালের শুরুর দিকে একটা ম্যাথস রুমে বসে প্রতিদিন আমি এই খাতা থেকে সূত্র মুখস্থ করতাম। হ্যাঁ, এটা একটা সূত্রের খাতা। এই খাতার মধ্যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির হাজার হাজার ফর্মুলা আছে। আমি যদি আপনাদের একটা ফর্মুলা দেখাই, এইখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে এই ফর্মুলাতে এমন একটা কনসেপ্ট ছিল যে একজন ব্যক্তি একটা নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, সে কত বেগে সামনের দিকে লাফ দিলে নৌকাটার পিছনের দিকে কত বেগে যাবে। আর এইসব ফর্মুলাগুলা আমাদের মুখস্থ করতে হতো, একবারে ঠুটস্থ করে ফেলতে হতো। কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় আপনি যখন ফাইনাল এক্সামে বসবেন তখন আপনার মাথায় এত প্রেসার থাকে, আপনি যদি একটা ফর্মুলা ভুলে যান আপনার এক্সামের 12টা বেজে যাবে। তাই যারা অ্যাডমিশন এক্সামে থাকে তারা সবাই এই খাতার মধ্যে থাকা সূত্রগুলোকে মুখস্থ করে একবারে খেয়ে ফেলে। কিন্তু 2026 সালে এই খাতাটা আমি কোথায় পেলাম? আমার আম্মু কেজি দরে বিক্রি করবে বলে এই খাতাটা বস্তায় ভরে রাখছিল। এখান থেকে একটা ফর্মুলা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমার মনে নাই। এক্সাম শেষ, এটার ভ্যালু শেষ। এই খাতাটা আমার লাইফে আর কোনো ভ্যালু অ্যাড করবে না। যেখানে আমি আমার 2024 থেকে 2025 সাল প্রতিদিন 3 ঘন্টা টাইম দিলাম, এটা এখন কেজি দর হিসেবে বিক্রি হচ্ছে। এটা কি এখন আমার কোনো কাজে লাগতেছে? এখান থেকে একটা ফর্মুলা কি আমার মায়ের মেডিসিন কিনতে হেল্প করতেছে? একটা ফর্মুলা কি আমার বাসার রেন্ট দিতে হেল্প করতেছে? আপনি একবার চিন্তা করেন, প্রতি বছর আপনি নতুন নতুন বই কিনতেছেন, সেই বই থেকে আপনি পড়াগুলা মুখস্থ করতেছেন এবং এক্সামের সময় সেগুলো আপনি লিখে দিয়ে আসতেছেন, দেন আপনি পাস করে যাচ্ছেন। নেক্সট ইয়ার আবারও আপনি সেম কাজটাই করতেছেন, বই কিনতেছেন, পড়াগুলা মুখস্থ করতেছেন এবং আপনি খাতার মধ্যে লিখে দিয়ে আসতেছেন। এইটা কি আপনার লাইফে কোনো কাজে আসতেছে? না, এটা আপনার লাইফে কখনো কাজে আসবে না। তাহলে এটা কোথায় কাজে আসবে? বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এটা তখনই কাজে আসবে যখন আপনি একটা ডিগ্রি শেষ করে আপনি একটা সার্টিফিকেট পাবেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি জবে অ্যাপ্লাই করবেন। আর বর্তমানে চাকরি পেতে হলে কি করতে হয় সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। আর চাকরির যে বেহাল অবস্থা সেটাও আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর যারা বড় কিছু করতে চান তারা পড়াশোনা শেষ করে বুঝতে পারবেন আপনি কত বড় ভুল আপনি নিজের সাথে করে ফেলছেন। আর এই বিশাল ভুল থেকে বাঁচার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি যে কোনো স্কিল শিখেন। আর আজকের ভিডিওতে আমরা ওই সব স্কিল নিয়েই কথা বলবো এবং আমরা বলবো আপনি কিভাবে এই স্কিলগুলা ফ্রিতে শিখতে পারেন। তাই আপনি যেহেতু এই ভিডিওটা এখনো দেখতেছেন, 5টা স্কিল শিখে যান আপনার লাইফটাকে যদি আপনি শেষ করতে না চান। এখন একটা কথা চিন্তা করেন, এত বছর ধরে আপনি স্কুল কলেজে যান, কিন্তু একটা কোশ্চেন কি কখনো আপনি নিজেকে করছেন, এই স্কুল কলেজ কি আপনার লাইফটাকে আসলেই সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, নাকি শুধু আপনাকে এক্সাম এবং সার্টিফিকেট দেওয়ার জন্য এটা তৈরি হয়েছে? সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টও দেখবেন খেতে পারে না, সে তার মিলের খরচটাও দিতে পারে না। তার কাছে তার নর্মাল খরচগুলো চালানোর জন্য একটা স্কিলই আছে, সেটা হচ্ছে টিউশনি করানো। আর সে যে টিউশনি করাচ্ছে, সে যাকে পড়াচ্ছে তাকেও সে বলতেছে এই পড়াগুলা মুখস্থ করো এবং পরীক্ষাগুলো ভালো হয়ে দাও। আমাদের আশেপাশে এমন অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো রেজাল্ট করে, জিপিএ 5 পায়, কিন্তু তাদেরকে যদি আপনি বলেন তুমি একটা প্রেজেন্টেশন দাও, তারা অস্বস্তিতে পড়ে যায়, তার মুখ দিয়ে কথাই বের হয় না। মানে কাগজে কলমে সে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু সে কিভাবে মানুষের সামনে কথা বলবে সেই ধারণাটাই তার নাই। তখন আমার মাথায় একটাই প্রশ্ন আসে যে এই স্কুল কলেজ কি আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেইগুলা কি শিখাচ্ছে? এখন একটু বাস্তবতার দিকে তাকায়। ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে একটা কথা শুনছি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এইটা শুনতে ভালো লাগলেও রিয়েলিটিটা একদম ডিফারেন্ট। ধরেন অনেক স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজে খুব ভালো রেজাল্ট করে, ডিগ্রি শেষ করে এবং ডিগ্রি শেষ হওয়ার পর তারা একটা ভালো সার্টিফিকেট হাতে নিয়ে বের হয়, কিন্তু তারপর কি হয়? তারপর তারা মাসের পর মাস, কখনো কখনো বছরের পর বছর চাকরির পিছনে ঘুরতে থাকে। কারণ একটা কথা খুবই পরিষ্কার, আজকাল শুধু আপনার সার্টিফিকেট থাকলে আপনার চাকরি হবে না। কোম্পানি শুধু আপনার সার্টিফিকেট দেখবে না, কোম্পানি দেখবে আপনি কি কাজ করতে পারেন, আপনার স্কিলগুলা কি এবং আপনি কিভাবে একটা প্রবলেম খুব সহজে সলভ করতে পারেন। আপনার রেজাল্ট ভালো হলেই যে আপনার চাকরিটা হয়ে যাবে এরকম না। কোম্পানি দেখবে আপনি তাদেরকে কিরকম ভ্যালু দিচ্ছেন, আপনাকে দিয়ে তাদের কাজগুলা কি হচ্ছে কিনা, দেন তারা আপনাকে চাকরিতে নেবে। এখন একটা ক্লিয়ার কথা বলি, আমি আপনাদের বলতেছি না যে স্কুল কলেজের পড়াশোনা কোনো কাজের না।
স্কুল কলেজে আমাদের শেখায় কিভাবে আপনি ডিসিপ্লিন থাকবেন, কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন এবং কিভাবে আপনি যে কোনো একটা প্রবলেমের সলিউশন করবেন। এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে আপনার লাইফের অনেক দরকারি স্কিল আপনাকে স্কুল কলেজ শিখাবে না। ফর এক্সাম্পল, কিভাবে আপনি মানুষের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করবেন এবং আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন এবং যে কোনো একটা প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন। এই বিষয়গুলো বইয়ে খুব কম থাকে, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় এই স্কিলগুলো আপনার রেজাল্টের থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এই স্কিলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, তো চলেন স্কিলগুলো শুরু করি। স্কিল নাম্বার 1, আর্নিং স্কিল। এখনকার যুগে সব থেকে ডিমান্ডিং স্কিলের মধ্যে ভিডিও এডিটিং একটা খুব বেশি ডিমান্ডিং স্কিল। আর এই স্কিল শিখে আপনি খুব সহজেই এখন আর্নিং শুরু করতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, স্কুলে আমরা অনেক সাবজেক্ট পড়ি, অনেক কিছু মুখস্থ করি এবং অনেক এক্সাম দেই, কিন্তু স্কুল কি আপনাদের কখনো শেখায় যে আপনি কিভাবে একটা স্কিল শিখে আপনি আপনার নিজের খরচ নিজে চালাবেন? এই জন্যই স্টুডেন্টরা 10 থেকে 15 বছর পড়াশোনা করার পরও সে কোনো রিয়েল স্কিল নিয়ে বের হতে পারে না। ধরেন আপনি ভিডিও এডিটিং স্কিল শিখলেন এবং এই ভিডিও এডিটিং স্কিল দিয়ে আপনি কিরকম আর্ন করতে পারবেন। আপনি যদি ফুল টাইম ভিডিও এডিটিং এ দেন তাহলে আপনি 50 থেকে 1 লাখ বা আরো বেশি আপনি আর্ন করতে পারবেন। এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি যেহেতু স্টুডেন্ট সেহেতু আপনাকে পড়াশোনা করতে হবে এবং আপনাকে ভিডিও এডিটিং করতে হবে। সেক্ষেত্রে আপনি 50-এর নিচে আপনি অনায়াসে আর্ন করতে পারবেন এবং আপনি আপনার যে খরচটা সেটাকে মেটাতে পারবেন। এখন এই স্কিলগুলো আপনি কোথা থেকে শিখবেন? এই স্কিলগুলো শেখার জন্য সবথেকে বেস্ট চ্যানেল যদি আপনি বাংলাদেশের মধ্যে ধরে থাকেন ডকুমেন্টারির জন্য, তাহলে হচ্ছে এই চ্যানেলটা। তো এই চ্যানেলটা হচ্ছে আমাদের চ্যানেল। আমাদের অনেক স্টুডেন্ট খুব ভালো আর্ন করতেছে। আপনিও যদি খুব ফ্রিতে খুব ভালোভাবে শিখতে চান তাহলে আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, আপনি বেসিকটা ক্লিয়ার করবেন, দেন আপনি অ্যাডভান্স এডিটিং শিখবেন। এই ধরনের অ্যাডভান্স এডিটিং আপনি যদি বাংলাদেশে আর কোনো চ্যানেলে পান তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই আমি এরকম অ্যাডভান্স এডিটিং অন্য চ্যানেল থেকে শিখতে পারতেছি। তো সেজন্য আপনি এই ইউটিউব চ্যানেলে যাবেন এবং আপনি আস্তে আস্তে বেসিকটা ক্লিয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। তো সেজন্য শেখা শুরু করেন এবং আপনি আপনার পড়াশোনাতেও ফোকাস করেন। স্কিল নাম্বার 2, মানি ম্যানেজমেন্ট, মানে টাকা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানা। আমরা স্কুল কলেজে অনেক কিছু শিখি, কিন্তু আমরা এইটা শিখি না যে কিভাবে মানি আর্ন করতে হয়, কিভাবে সেই মানিটাকে সেভ করতে হয় এবং কিভাবে এই সেভ করা মানিটাকে আপনি আরো গ্রো করবেন। এই জিনিসগুলো আপনাকে স্কুল কলেজে কখনোই শেখানো হয় না। এই কারণে দেখা যায় অনেক মানুষ খুব ভালো চাকরি করে এবং খুব ভালো ইনকামও করে, কিন্তু মাস শেষে তার হাতে টাকাই থাকে না। কারণ প্রবলেম তার ইনকামে না, প্রবলেম হচ্ছে তার মানি ম্যানেজমেন্টে। আপনি কত টাকা আর্ন করলেন মাস শেষে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সেই টাকাটাকে আপনি কিভাবে স্মার্টলি ইউজ করলেন। তাই মানি ম্যানেজমেন্ট এমন একটা স্কিল যে স্কিলটা আপনি যদি শিখেন তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি গ্রো করতে পারবেন। স্কিল নাম্বার 3, প্রবলেম সলভিং স্কিল, মানে সমস্যা দেখলে ভয় পাওয়া না, সেই সমস্যাটাকে সলভ করার ক্ষমতা থাকতে হবে। স্কুল কলেজে আমরা অনেক কোশ্চেনই সলভ করি, আমরা ম্যাথ প্রবলেম সলভ করি, আমরা বইয়ের অনেক কোশ্চেন সলভ করি, কিন্তু বাস্তব জীবনের যে প্রবলেমগুলো সেইগুলো আসলে বইয়ের মতো না। লাইফে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে বইয়ের মতো রেডিমেড কোনো আনসার থাকে না। আপনাকে পরিস্থিতি বুঝতে হয় এবং পরিস্থিতি বুঝে আপনাকে প্রবলেমটা সলভ করতে হয়। যে মানুষ সমস্যা দেখলেই ভয় পায় সে মানুষ কখনো এগোতে পারে না, কিন্তু যে মানুষটা সমস্যাকে চ্যালেঞ্জ মনে করে সে ধীরে ধীরে স্ট্রং হয়। তাই লাইফ এবং ক্যারিয়ার এই দুই জায়গার মধ্যেই প্রবলেম সলভিং স্কিল আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। স্কিল নাম্বার 4, নেটওয়ার্কিং স্কিল, মানে সহজভাবে বলতে গেলে মানুষের সাথে খুব ভালোভাবে রিলেশন বিল্ড করার ক্ষমতা। আমরা অনেকেই ভাবি সফলতা শুধু পরিশ্রম থেকে আসে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। অনেক ভালো ভালো অপরচুনিটি মানুষের মাধ্যমে আপনার কাছে আসে। তাই নেটওয়ার্কিং স্কিল মানে শুধু আপনার মানুষের সাথে পরিচয় থাকা না, মানুষের সাথে রিলেশন বিল্ড করা এবং সেই রিলেশনটাকে লং টার্ম ধরে রাখা। স্কিল নাম্বার 5, সেলফ লার্নিং স্কিল, মানে নিজে নিজে অনেক কিছু শেখার ক্ষমতা থাকতে হবে। স্কুল বা ইউনিভার্সিটি আপনাকে সবকিছু শেখাতে পারবে না, আপনার নিজে নিজে অনেক স্কিল আপনাকে শিখতে হবে। কারণ এই যুগে আপনার স্কিল শেখার কোনো অপরচুনিটির অভাব নাই। আপনি অনলাইনে ইউটিউব থেকে বা কারো কোর্স থেকে বা কোনো ওয়েবসাইট থেকে যে কোনো স্কিল খুব কম সময়ে শিখতে পারবেন। এমন অনেক মানুষ আছে যারা
কোনো বড় প্রতিষ্ঠান থেকে না শিখেও তারা অনেক ভালো ভালো স্কিল ডেভেলপ করতেছে। তাই যারা সব সময় নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করে, যারা নতুন নতুন কিছু জানার চেষ্টা করে, তারাই সব থেকে বেশি গ্রো করে। এখন একটা বাস্তব কথা বলি, আপনি চাইলেও এই শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করতে পারবেন না। আমিও পারবো না, আপনিও পারবেন না। কিন্তু একটা জিনিস আপনি অবশ্যই পারবেন, সেটা হচ্ছে আপনি আপনার লাইফটাকে নিজেই চেঞ্জ করতে পারবেন। আপনি এখনই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি শুধু একটা ডিগ্রির উপর ডিপেন্ড করে থাকবেন নাকি আপনি স্কিলও ডেভেলপ করবেন। কারণ শেষ পর্যন্ত একটা ডিগ্রি মানুষকে এগিয়ে দেয় না, মানুষকে এগিয়ে দেয় তার মাইন্ডসেট, তার স্কিল এবং তার নতুন নতুন জিনিস শেখার ক্ষমতা। এখন কিছু ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেই। প্রথমত, আপনি প্রতিদিন কিছু শেখার চেষ্টা করবেন, ছোট কিছু হলেও আপনি প্রতিদিন শিখবেন। সেকেন্ড, আপনি বই পড়ার অভ্যাস করেন, কারণ একটা বই আপনার মাইন্ডসেটটাকেই চেঞ্জ করে দিতে পারে। থার্ড, ইন্টারনেটকে শুধু আপনি বিনোদনের জন্য না, আপনি কোনো স্কিল শেখার জন্য ইউজ করেন। ইউটিউবে আপনি অনেক ধরনের ফ্রি কোর্স পাবেন, সেই কোর্সগুলো থেকে আপনি প্রতিদিন শেখার চেষ্টা করেন। যে মানুষ একটু একটু করে শিখে কিছুদিন পরেই আপনি দেখতে পারবেন সেই মানুষটা আপনার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। লাস্টে কিছু কথা বলি, অনেকেই ভাবে রেজাল্টে আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু রিয়েলিটি একদমই না। আপনার রেজাল্ট ইম্পর্টেন্ট ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কিল। আপনি প্রতিদিন নতুন নতুন কি জিনিস শিখতেছেন এবং আপনি সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতেছেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাই শুধুমাত্র সার্টিফিকেটের পিছনে না দৌড়িয়ে আপনি স্কিল শেখাতে সময় দেন এবং আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে সময় দেন। বিশ্বাস করেন, এক সময় আপনি দেখবেন আপনার লাইফের মোড়টাই চেঞ্জ হয়ে গেছে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, স্কিল শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।